চা, ঠিক আছে। বললাম চা ব্রেকটার জন্য যাচ্ছি, চা ব্রেক নিয়ে চলে এসেছি। ফার্স্ট ক্রাশ করছে নিচে। আমরা সেকেন্ড এপিসোডটাতে যাচ্ছি, ঠিক আছে। এই এপিসোডটাতে আমরা দেখবো কামাখ্যা টেম্পলের ভেতরে। অ্যান্ড লেটস কন্টিনিউ উইথ দ্য ভিডিও। চলো। কামাখ্যা স্টেশন থেকে বেরিয়ে এখন একটুখানি ফাঁকা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছি একটা ভিডিও করবো বলে, ছোট্ট করে বেশ কিছু ইনফরমেশান দেওয়ার জন্য। নয়েজ নেই, কতটা সুন্দর পাখির ডাক কিচিরমিচির করছে, বেশ ভালো লাগছে। আর স্টেশন প্রেমাইসেসের মধ্যেই আছি এখনও পর্যন্ত। প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটেই যেরকম লোকাল লোক থাকে যারা ভেহিকেল বা ট্রান্সপোর্টেশন প্রোভাইড করে, এবার সব মানে 200 টাকা 250 টাকা মতো ভাড়া বলছে এখান থেকে 5 কিলোমিটার রাস্তা, তাও অটোতে। এবার খুবই বেশি লাগছিল, আমি না করেছি, বলেছি যে বাইরে গিয়ে দেখবো, যদি পোষায় তাহলে নেব। তাহলে এবার মেন রোডের দিকে যাব, আর ওখান থেকে সস্তায় 200 টাকা 250 টাকায় নয়। আমি লাস্ট টাইম এসেছিলাম, আমার মনে আছে 100-120 টাকা মতো নিয়েছিল, এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু অত বেশি দিইনি, ঠিক আছে। আমাদের কাছে অত টাকাও ছিল না সেবারে, তো আমি 200 টাকা 250 টাকা অ্যাফোর্ড করতে পারবো না বলে পার হেড 30 টাকা কি এরকম করে কিছু নিয়েছিল, তো 90 রুপিস কি 120 রুপিস দিয়েছিলাম। তো সেরকমই কিছু আছে, এবারেও এসেছি ওরকম সিটেই যাবো, সেটাও বলবো। আমরা ফলো করতে থাকবো চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করবো। গুয়াহাটির রাস্তাগুলোও কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেকটা ব্রিজের তলায় এত সুন্দর করে ডেকোরেশন করা আছে। ইভেন মানে রাস্তাটাও ক্লিন, গতবারে এসেছিলাম অতটাই ক্লিন ছিল। এবার আমরা জাস্ট ঘুরে ঢুকলাম তোমাদের এখানে। এখানে আপনাদের নামুন। হ্যাঁ, এখান থেকে 30 টাকা করে নেবেন রামপতি। হ্যাঁ, এখান থেকে কাকাকে দেবো। বাসে নেবে 10 টাকা। 100 টাকা নিল এখান থেকে। এখান থেকে আপনার 4 টাকা নেবে। 2 জন হ্যাঁ। দেখিয়ে দেবেন। আরে আমরা তো মানে গাড়ি থেকে নেবে যা নর্মাল হয়, ঠিক আছে, জিনিসপত্র মন্দিরের বাইরে তুই দেখবি সব দোকান লাগানো থাকে, ঠিক আছে। তারপর ব্যাগ চাও, ব্যাগ রাখো, জুতো রাখো, এইসব করে ওই সবই চলছিল, ঠিক আছে। ওখানে আর কি ভিডিও করব, তাই জন্য আবার এখান থেকে করেছি। এখানে কিন্তু টিকিট কাটতে হয়, আমরা এখানে টিকিটের লাইনে এসেছি, ঠিক আছে। এটা কিন্তু মন্দিরে ঢোকার লাইন নয়। দেখতে দেখ টিকিটের লাইনটাই কত বড়, সেটাই দেখ। ক্রস করে করে এই জিগজ্যাগের মধ্যে দিয়ে শুরু করে ক্রস করে দেখো কিরকম জিগজ্যাগ করতে করতে আসছে। তারপরে আমাদের সামনে এতজন এখনও আছে, এদের পরে পাবো কুপন, ঠিক আছে। লাইন বেশ টাইমই লাগবে। আমি ধরবো, তোমার কেমন লাগছে, তোমার এক্সপিরিয়েন্স বলো। সকালবেলা
6টার সময় লাইন দিয়েছি, এখন 7টা বাজতে যায়, এখন এখানে এসে বসে আছি। 682 জনের পর টিকিট আসবে, 3টে থেকে লাইন করেছে ভোরবেলা। শনিবার তো প্রচুর ভিড় হবে। এক্সপেক্টেডলি আমাদেরই দর্শন করতে, ঠিক আছে, গর্ভমন্দির দর্শন করতে 12টা 12:30 বেঁচে যাবে। যদি বাইরে দিয়ে ঘুরে চলে যেতাম তো আলাদা ব্যাপার ছিল, কিন্তু একটা হেভি জিনিস দেখাবো তাতে। পুরো ফৌজ এসে গেছে। এটা মন্দিরের বাইরে যে দোকানগুলো বলছিলাম না, এইগুলো এইখানে সেই দোকানগুলো, যেখানে সব যেগুলো রাখতে হয়, জুতো, ব্যাগ পত্র, তারপর যা যাবতীয় জিনিস আছে। মোবাইল ফোন ভেতরে অ্যালাউড, ওয়ালেট পার্সটা অ্যালাউড, ঠিক আছে। বাকি তোমার যা অন্য কিছু জিনিসপত্র আছে ওগুলো সব বাইরে। সকালবেলা তো লাইন দিয়েছিলে, আবার এটা কোথায় বসে আছি? ও বাবা, সকালবেলা ওটা টিকিটের লাইন ছিল। দাঁড়া বলি, সকালবেলা ওটা টিকিটের লাইন ছিল, ঠিক আছে। আবার এই লাইনটা হচ্ছে তো ভেতরে টিকিট কেটে আবার গিয়ে লাইন দাও। মানে আমাদের মোটামুটি 650 জনের পর, সকাল 6:30 থেকে শুরু করেছি, এখনো দেখতে থাক, এখনো মন্দিরের ভেতরেই প্রবেশ করতে পারি, মানে যেখানে মন্দিরের ভেতরে লাইন হয় শুরু, সেখানেই প্রবেশ হয়নি এখনো অব্দি। সকাল 6টা থেকে লাইন দিয়ে 12টা বাজে, এখন 12টা বেজে গেছে, 12:30 বেজে গেছে। 12:30 বেজে গেছে। এখনো অনেক দূর লাইন আছে। কামাখ্যা টেম্পল আসতে হলে রাতের একদিন সময় গোটা নিয়ে আসতে হবে। এবার কতক্ষণে গিয়ে গর্ভগৃহের সামনে সামনে পৌঁছচ্ছি কি দেখা। কেমন লাগছে মন্দির দর্শন করে? পরিক্রমা খুব ভালো লাগছে, স্যাটিসফ্যাক্টরি হচ্ছে। দুপুরবেলা 1টা থেকে 2:30 অবধি আবার বন্ধ ছিল, ঠিক আছে, গেট। তো টাইম এক্সটেন্ড হয়ে আবার 2:30 হয়ে গেছে, এখনও 2:30 বেজে গেছে, এখনও এখানেই দাঁড়িয়ে আছে। সকাল 6টা থেকে আরম্ভ হচ্ছে যুদ্ধ। अच्छा आपका ये वाला बताओ आईडी इंस्टा का ইনফিনিটি যোগা সেভ আছে, লিঙ্ক শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। দাদা রাজস্থানে থাকে, জয়পুরে। নেক্সট ইয়ার যাওয়ার প্ল্যান করছি, ফলো করো, তাহলে দেখা হবে, ঠিক আছে। এ বাবা, 2টো এপিসোড শেষ হয়ে গেল, আমার চাটাও তো শেষ হয়ে গেল, এখনো আমি মন্দিরটাই দেখতে পেলাম না। আমি সকালবেলা 4:30 থেকে লাইন দিয়ে, 4:30 নয়, সকাল 6টা থেকে লাইন দিয়ে আমি দর্শন করতে পেরেছি সেই বিকেলের টাইমে গিয়ে। তো একটু তো ধৈর্য রাখতেই হবে। আবার 3rd এপিসোডটা আসছে, যারা সাবস্ক্রাইব আগের দুটোতে করনি তারা করে নাও, ঠিক আছে। একটু টাইম নিয়ে ডিটেলসে সব কিছু বুঝিয়ে বলে, একদম কোনো মিথ্যে না করে, ঠিক আছে, সব সত্যিটা মানে যতটা মানে ফ্যাক্ট ততটাই বলবো, আর ততটাই ন্যারেট করে তোমাদের কাছে ভিডিওটা যখন তুলে ধরছি। তো প্লিজ একটা ছোটো করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, ঠিক আছে। আর 3rd এপিসোডটা ওয়েট করো, ওখানে বাকি মন্দিরের দর্শনটা অবশ্যই করাবো এবারে, একদম বিশ্বাস, মানে মাদার ফাদার টেক কোর্স, ঠিক আছে। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড अगेन, বাই বাই।